দ্বিতীয় দিনের মতো আবারও পানির নিচে তলিয়ে গেছে চট্টগ্রাম। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের যেই প্রবর্তক মোড় এলাকা সেখানে আছে এবং এখানকার চিত্র দেখছি যে গতকাল ঠিক এই জায়গাটিতে বুক সমান পানি, তবে আজকেও এখানে প্রায় 1 কোমর পানির নিচে তলিয়ে গেছে এবং বৃষ্টি সকাল থেকে গুড়ি গুড়ি পড়ছে, তবে এখনো পর্যন্ত মুষলধারে যে বৃষ্টি সেটি হয়নি। তবে সেটি যদি হয় তাহলে আবারও গতকালকের মতো প্রায় 1 বুক পানির নিচে এই চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকা তলিয়ে যাওয়ার সম্ভাবনা বা আশঙ্কা থেকে যায়। এখানকার যতটুকু দেখছি যে যেই ভ্যান নিয়ে মানুষ পারাপার হচ্ছে, কেউ কেউ বা রিক্সা নিয়ে কেউ কেউ পারাপার হচ্ছে এবং ঠিক এই জায়গাটিতেই একেবারে যতটুকু দেখছি গতকালেও 1 বুক পানির নিচে আসলে মানুষজন তলিয়ে গিয়েছেন এবং যারা আসলে পথচারী যারা রয়েছেন তাদের আসলে বেশ ভোগান্তি হচ্ছে, যেহেতু কিছুক্ষণ আগেই কলেজ ছুটি হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বের হয়েছেন বা যারা যারা অফিস কিংবা বিভিন্ন ব্যক্তিগত কাজের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন তাদের আসলে বেশ ভোগান্তি। আমরা নিশ্চয়ই দেখছি যে চট্টগ্রামের যে প্রবর্তক মোড় এলাকা, যেটি একেবারে চট্টগ্রামের যে মেহেদীবাগ সড়কের সঙ্গে সংযুক্ত, সেই সড়কটি একেবারেই পানির নিচে তলিয়ে গেছে। হাঁটু পানি এবং কোমর পানির নিচে আসলে এই জায়গাটি তলিয়ে গেছে এবং আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি, ঠিক তারা যেমনটি বলছিলেন চট্টগ্রামে এই যে দুর্দশা কিংবা প্রতিবারের যে চিত্র, বর্ষা এলেই কিংবা এই ধরনের বৃষ্টিপাত হলেই পানির নিচে চট্টগ্রাম তলিয়ে যায়, সেটা একেবারে চট্টগ্রামের চিরচেনা দৃশ্য হয়ে দাঁড়িয়েছে এবং এখানে কেউ কেউ হতাশা নিয়েও বলেছেন চট্টগ্রামের জন্ম নেওয়াটাও যেন তাদের জন্য এক প্রকার অপরাধ। তারা নিজেদেরকে আসলে দুষছেন। যদিও এই যে গেল সরকারের বারেও আমরা দেখেছি এই যে পানি জলবদ্ধতা নিরসন প্রকল্পে জন্য হাজার কোটি টাকা আসলে বরাদ্দ হয়েছিল, তবে সেটিও এখন কোনো সুফল বয়ে আনেনি। নগরবাসী বারবারই বলছেন প্রায় বছর খানেক হয়ে এলো এই যে চট্টগ্রামের যে জলবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান রয়েছে সেগুলোকে ঘিরে এখনো পর্যন্ত আসলে সেই কাজ শেষ হচ্ছে না, যার কারণে চট্টগ্রামের হিজড়া খাল সহ যে বড় বড় খালের কাজ চলছে সেগুলোর যে রিটার্নিং ওয়াল সেগুলোতে বাদ দেওয়া আছে, যার কারণে আসলে পানি জলবদ্ধতা সৃষ্টি হলে সেই পানি কিভাবে দ্রুত নিষ্কাশন হবে সেই ব্যবস্থাটুকুও নেই। ফলে এই যে নগরবাসীকে কিছুক্ষণ কয়েক ঘন্টা বৃষ্টি হলেই এভাবে চট্টগ্রাম শহর, যেটি চট্টগ্রাম একেবারে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি শহর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এই এলাকাটি একেবারেই এভাবেই তলিয়ে যায়। ফলে মানুষের যে চরম ভোগান্তি সেটি আমরা দেখেছি। এর বাইরেও আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক অপর পাশেই যে বেশ কিছু রিটার্নিং ওয়ালের কাজ চলছে খালের, এবং সেটির কারণে মূলত এখানে যে বাঁধগুলো দেওয়া আছে সেগুলো পর্যায়ক্রমে সরানো হবে, অর্থাৎ যার কারণে আমরা দেখছি যে এই যে খালের যে পানিগুলো যাওয়ার কথা, দ্রুত নিষ্কাশনের কথা ছিল, সেগুলো আসলে একেবারেই বলতে গেলে বলা যায় যে এখনো পর্যন্ত পানি নিষ্কাশন হচ্ছে না, যার কারণে অনেক গাড়ি এখানে আটকে আছে এবং অনেকগুলো মোটর বাইক থেকে শুরু করে অ্যাম্বুলেন্স পর্যন্ত এখানে আটকে আছে। যেহেতু এখানে সামনেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আশপাশে বেশ কয়েকটি প্রাইভেট হাসপাতাল রয়েছে, বেশ গুরুত্বপূর্ণ এলাকা এবং এখানে সারাদিনই এক প্রকার একটি ব্যস্ততম মোড় বলা যায়। চট্টগ্রামের যে অন্যান্য ব্যস্ততম মোড়গুলো থাকে এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে আশপাশে হাসপাতাল রয়েছে, বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। ফলে এখানে আশপাশের যেই ফার্মেসি দোকানগুলো আছে, বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য যে দোকানগুলো থাকে সেগুলো, ফার্মেসিগুলো আসলে এখন প্রায় ডুবে গেছে, তাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা সকাল থেকে তাদের যে মালামাল সেগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। নিশ্চয়ই আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, এখানে প্রায় 1 কোমর পানির নিচেই মানুষজন কোনোভাবেই পাশে যেই রেলিংটুকু আছে আমার সড়কের মাঝখানে, সে রেল ধরেই সামনের দিকে এগোচ্ছেন এবং কোনোভাবেই যদি পা পিছলে তারা পড়ে যান তাহলেও দুর্ঘটনা ঘটার একটি আশঙ্কা থেকে যায়। গতকালকেও এই চিত্র আমরা দেখেছি চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকা, চট্টগ্রামের যেই মুরাদপুর এলাকা, চকবাজার সহ হালিশহর, কাতালগঞ্জ, এই সব এলাকাগুলো আসলে পানির নিচে তলিয়ে গেছে। আজকে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সাগরে লঘুচাপ রয়েছে, সাগরের ঢেউ প্রচুর উত্তাল রয়েছে, তবে এই যে 3 নম্বর সতর্ক সংকেত চলছে এবং সেটির কারণে যে গত দুদিন ধরে চট্টগ্রাম শহরে বৃষ্টিপাত হচ্ছে সেটির কারণে আসলে মানুষের চরম ভোগান্তি দেখা দিয়েছে। একটু ভাই জানাবেন কোন জায়গায় যাবেন, কি অবস্থা, পানির কি অবস্থা? আমরা একটু কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনাদের তো গতকালকেও দেখেছেন, এই যে ভোগান্তি থেকে কবে রেহাই পাবেন, কি মনে হয় আপনাদের? কিভাবে বলবো, যতদিন পর্যন্ত যে রাস্তার কাজগুলো ঠিকঠাক ভাবে না হয় এই পর্যন্ত চলতে থাকবে এইভাবে। কেন মনে হয় যে সামনে বর্ষাকাল আসতেছে, আরো 1 মাস ব্যাপী এইভাবে চলতে থাকবে যদি ঠিক না হয় রাস্তার কাজগুলো। এটা তো একটা হাসপাতাল এরিয়া, এখানে আশপাশে অনেকগুলো হাসপাতাল আছে, ফলে এই যে পানি ওঠার কারণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে দোকানপাটগুলোতে, কি মনে হয়? দোকানপাট থেকে এখানে ভালো ভালো ডায়াগনস্টিক সেন্টার আছে, মেডিকেল আছে, এই এরিয়াটাই মেডিকেল এরিয়া, এই জন্য রুগীদের বেশি, বিশেষ করে রুগীদের বেশি কষ্ট হচ্ছে। যেমন অ্যাম্বুলেন্স গুলো ওইখানে আটকে যায়, এটাও একটা ডায়াগনস্টিক সেন্টার, এদিকে সিএসসিআর,
এদিকে অ্যাসপেরিয়া সব ডায়াগনস্টিক সেন্টার। এই জন্য রুগীগুলোর বেশি কষ্ট হচ্ছে, ডাক্তার পাচ্ছে না, ডাক্তার আসতেছে না, কারেন্ট থাকে না, পানি ঢুকে গেছে কারেন্টে, এই জন্য মানুষের বেশি কষ্ট হচ্ছে আর কি। এই যে বৃষ্টি পড়লে চট্টগ্রামে কি অবস্থা হয় প্রতি বছর? খুব খারাপ অবস্থা, এটা দেখতেছি 20 বছর আগের থেকে কাজ চলতেছে বলতেছে কিন্তু কোনো কাজই নেই। ওই যে দেখেন, একদিন করে 3 দিন করে না, এই অবস্থা। ঠিক যতটুকু শুনছিলাম আসলে তারাও বেশ হতাশাগ্রস্ত ভাবেই এই কথাগুলো বলছিলেন, যেখানে প্রতি বছর আসলে গেল সরকারের আমলেও জলবদ্ধতা নিরসন প্রকল্পে 1000 কোটি টাকার মতো ব্যয় হয়েছে। তবুও এই যে বছরের পর বছর চলে যাওয়ার পরেও এই যে জলবদ্ধতার যে একটি সমস্যা, চট্টগ্রামবাসী দীর্ঘদিন ধরেই যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সে সমস্যার সমাধান হচ্ছে না। ফলে এই যে বিভিন্ন জায়গায় জলবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে আশপাশের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি আসলে মানুষের যে চলাচল ভোগান্তি সেটিও নিশ্চয়ই গত দুদিন ধরে আমরা দেখছি। চট্টগ্রামের বিভিন্ন জায়গা দেখেছি, সবচেয়ে বেশি পানি এই জায়গাটিতেই জলবদ্ধতার বেশি সৃষ্টি হয়েছে এবং সেটিকে ঘিরে আসলে মানুষের যে ভোগান্তি, এর বাইরেও এখানে কেউ কেউ দেখছি মোটর রিক্সা করে আটকে যাচ্ছেন, কেউ কেউ বা এভাবেই তাদের যেই ব্যক্তিগত ভ্যান আছে কিংবা মোটর রিক্সা আছে তাদেরকে নিয়ে আসলে এভাবে আটকে যাচ্ছেন। ফলে মানুষের যে ভোগান্তি সেটি চরম আকার ধারণ করেছে। আমি তো একটু জানাবেন যে কি পরিমাণ কষ্ট হচ্ছে? ঠিক যতটুকু দেখছিলাম যে সাইকেল নিয়ে একজন যাচ্ছেন এবং তিনি বেশ কষ্ট করেই সড়কটি পারাপার হচ্ছে। এবং বিশেষভাবে আমরা গতকাল থেকে যে চিত্র দেখেছি যে এভাবে মোটামুটি ভ্যান গাড়ি করেই মানুষকে পারাপার করিয়ে দেওয়া হচ্ছে, কেউ 20 টাকা নিচ্ছে, কেউ বা 30 টাকা, এভাবেই করে মানুষ পারাপার হচ্ছেন। সবকিছু মিলিয়ে আসলে চট্টগ্রামের যেই ভোগান্তি সেটা একেবারে চরম পর্যায়ে গিয়েছে। আমরা এখানে দেখেছি কিছুক্ষণ আগেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি মেয়র রয়েছেন তিনি এখানে এসেছিলেন, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তিনি আসলে যেমনটি বলছিলেন যে এখনো পর্যন্ত যে রিটার্নিং ওয়াল যে বাঁধ দেওয়া হয়েছে সেই বাঁধগুলো যদি একেবারেই সরিয়ে ফেলা হয় তাহলে পানির স্রোত এতটাই বেশি বেড়ে যাবে যার কারণে মানুষ পর্যন্ত স্রোতের সাথে ভেসে চলে যাবে। ফলে ধীরে ধীরে এই যে রিটার্নিং ওয়ালের যে বাঁধগুলো আছে সেগুলো ধীরে ধীরে সরানো হচ্ছে এবং তাদের একটি প্রস্তুতি ছিল যে মূলত বর্ষার আগেই এই কাজগুলো সম্পন্ন হবে। তবে এটি বর্ষার বৃষ্টি আগেই যে এমন একটি বৃষ্টি হবে সেটির জন্য একেবারে অপ্রস্তুত এবং সেটিকে ঘিরেই আসলে সাময়িকভাবে নগরবাসীর কিছুটা দুর্ভোগ হচ্ছে। সেটির কারণে তিনি আসলে দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলছিলেন যে এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাজ নয়, এটি মূলত যতটুকু বলছিলেন যে সিডিএ এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে হচ্ছে। ফলে এখানে পুরোপুরিভাবে সিটি কর্পোরেশনকে দোষারোপ করার কোনো জায়গা নেই, তবে তাদের জায়গা থেকে তারা এই পানির যত দ্রুত নিষ্কাশন হয় সে ব্যবস্থাও তারা করছেন। সবকিছু মিলিয়ে চট্টগ্রামে আজকেও জলবদ্ধতার কবলে নগরবাসী।